তা আপনারা চরমনাইকে এখনো বুঝলেন না। আজকাল বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, সে চেনছে চরমনাই পিসেব কি জিনিস, সেনাবাহিনী প্রধান চেনছে ওয়াকারুজ্জামান চরমনাই কি জিনিস, এবং যারা উপদেষ্টা আছে তারা প্রত্যেকেই চেনছে যে চরমনাই কি জিনিস। আমরা ছিলাম এখনো আমাদের গ্রামে যারা নামাজ পড়ে না, যে সমস্ত যুবক ভাইরা, আমি শুনছি যে এখনো বলে কিছু পোলাপান নেশাখোর আছে। আমি বর্তমান সরকারের গভর্নর মানে কি সচিব, ডিসি এসপি আমাকে স্যার বলবে প্রোটোকল অনুযায়ী। সচিব তো বোঝেন, সেক্রেটারি সবচেয়ে পাওয়ারফুল। যাই হোক, এই যে দিন যার ভিতরে আছে সে দুনিয়া তার পিছিয়ে করবে। আমি বুঝাই দিতে চাই, এইটা আপনি মাদ্রাসা পড়বেন, আলিয়া এখন ইংরেজি, বাংলা, কোরআন, হাদিস, আরবি সাহিত্য, ফেকা, উসুল ফেকা আছে না? কি চরমনাই আলিয়া কি কি আছে জানেন? আমি তো প্রিন্সিপাল, আমি সায়েন্স শুনছি। কেন? অনেকে আছে এরা বলে যে মাদ্রাসা পড়াবো না, খালি এই ইমামতি করে, জানাজা পড়ায়, মিলাদ টিলাদ পড়াই খায়, এই যে মাদ্রাসা পড়াবো না। কি আমার ছেলে ইঞ্জিনিয়ার হইবে, ডাক্তার হইবে? এখন মাদ্রাসা তো ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিসিএস দিয়ে ক্যাডার হইয়া ডিসিএসপি হইতে আছে। হ্যাঁ জানেন, চরমনাই মাদ্রাসায় যে দাখিল আলেমে সায়েন্স আছে, এটা আপনারা অনেকে জানেন না। বোখাইনগরে কি জানেন না জানেন না? কারিগরি আছে বোখাশুরান, এই যে ইলেকট্রিক কাজ, কম্পিউটার কাজ, কম্পিউটার ছাড়া দুনিয়া চলে না। কম্পিউটার ছাড়া, ল্যাপটপ ছাড়া পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, আমার ছেলেরা তো সব বাইরে পড়তেছে, এবং সব ল্যাপটপ ইন্টারন্যাশনাল ইসলামিক মালয়েশিয়া, এবং আগে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, তারপরে আলেম পাশ করার পরে ওখানে গেছে। হ্যাঁ, আমার সময় কম, আর 5 মিনিট আছে। যাই হোক, সেই তরবারি আল্লাহর হাবিবের আর কাছে রাইখা ওমর ইবনে খাত্তাব যেই তরবারি নিয়ে গেছে, আরে কতল করবে, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করতে চাই, আমাকে কলেমা পড়িয়া মুসলমান বানাই দাও। সবাই বলে সুবহানাল্লাহ। যে গেছে তরবারি দিয়ে তারে কতল করবে, আর সে বলতেছে আমাকে মুসলমান বানাই দেন। খেলা বোঝেন না, কিছু বোঝেন না। আজগো এটা নিজেকে প্রশংসার জন্য না, আজগো এক থেকে পর্তুগালি থেকে এক ভাই এসে, বয়স্ক ভাই, তার ছেলে আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ করতে যাইয়া চরমনাই আমার আব্বাজান দাদাজান সম্পর্কে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করছে। ওই মন্তব্য করার পরদিনই তার হাত পা সব লাগিয়ে গেছে। এই ছেলের আজ লইয়েছে, এই ছেলে তো এই ছেলের আজকে আর বাপে লইয়েছে, বলে হুজুর ও তো বোঝে না, পোলাপান এরকম কই হারাইছে, ওই এর থেকে তো আর এই হাতটা সব লাগিয়ে গেছে। চরমনাইবাসী, আপনারা চরমনাই চেনলেন না, মক্কার মানুষ হজ পায় না, ওই দরজার ঘাস গরুতে খায় না। আপনারা বুঝলেন না ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি কি ছিলেন। আমি তো তার মেজো ছেলে, তাকে নিয়ে আমি আরাফার ময়দানে সৌদি গেস্ট হিসাবে, এদেরকে বলে দুয়ুফুর রহমান, দুয়ুফু মিন কেবালে মালিকুল হারামাইন শরীফাইন। আমরা রাষ্ট্রীয় রাজকীয় সৌদি সরকারের মেহমান হিসেবে গেছিলাম আজ থেকে 25 বছর আগে। তখন আব্বা একটা আরবিতে ভাষণ দিয়েছিল আলেমদের উদ্দেশ্যে। হ্যাঁ, সে ভাষণটা আমি ছাপাই দিছি, অনেক কপি আছে। সারা বিশ্বের আলেমরা তারে প্রশংসা করলো, তারে শ্রদ্ধা করলো, সারা বিশ্ব তাকে সম্মান করলো। সারা বিশ্বে এখন ইসলামী আন্দোলনের কমিটি আছে, মুজাহিদ কমিটি, সারা বিশ্বে কোথাও নাই এমন বলতে পারবো না। আমি লন্ডন থেকে, আমেরিকা থেকে শুরু করে, ইউরোপ, ফ্রান্স, জার্মানি থেকে শুরু করে সব জায়গায়, মধ্যপ্রাচ্য তো আমার চাপা যত গেছি সবগুলায়, এমন কোন কান্ট্রি নাই যেখানে ইসলামী আন্দোলন চরমনাইয়ের কর্মী নাই, আল্লাহর কুতুবের সৈনিক নাই। এই তো আমার 2 মাস পরেই আমেরিকা প্রোগ্রাম। তা আমরা না চরমনাইকে এখনো বুঝলেন না। আজকাল বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, সে চেনছে চরমনাই পিসেব কি জিনিস, সেনাবাহিনী প্রধান চেনছে ওয়াকারুজ্জামান চরমনাই কি জিনিস, এবং যারা উপদেষ্টা আছে তারা প্রত্যেকেই চেনছে যে চরমনাই কি জিনিস। আমরা ছিলাম এখনো আমাদের গ্রামে যারা নামাজ পড়ে না, যে সমস্ত যুবক ভাইরা, আমি শুনছি যে এখনো বলে কিছু পোলাপান নেশাখোর আছে। কি আছে না? হ্যাঁ, তাস খেলায়, জুয়া খেলে, হ্যাঁ বলে আছে। তো এগুলো করে কিভাবে?
বাতির নিচে অন্ধকার রাখা যাবে না, কারণ আল্লাহ কি বলতেছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আওলাদ ফরজত এলাকাবাসী পড়শিকে বাঁচাও। আপনি খালি নামাজ পড়লেন, আপনি পোলায় মাইয়া নামাজ পড়লেন না, আপনার বউ নামাজ পড়লেন না, আপনি জাকাত দিলেন, আপনি সব ভালো কাজ করলেন, কিন্তু পোলা মাইয়া সব উল্টা কামাইয়ে। আল্লাহ কইছে তুমি আসো এবং তোমার আহাল পরিজন আওলাদ পর্যন্ত। খালি নিজে নামাজ পড়লে হইবে না, আপনি যাই কইবেন আপনার বেগম সাহেবের যে আজগো যদি আমার পোলা আব্দুল করিম নামাজ না পড়ে জহুরের বা আসরের, ওর জন্য ভাত বন্ধ, কি তাহলে আপনার বেগম সাহেব ভাত দেবে? তাহলে নামাজ পড়তে কয় মিনিট লাগে? আমরা দেখছি উজু সহ 10 মিনিট লাগে, উজু সহ ফরজ নামাজ 10 মিনিট লাগে। আপনি মুসাফির অবস্থায় যখন ঢাকায় যাইবেন বা চিটাগাং যাইবেন, আপনি তখন আপনার জন্য ওই যেগুলা 4 রেকাতের সব কসর হয়ে যায় না, 2 রেকাত হয়ে যায় না? তা যে আপনি সফর অবস্থায় থাকলে আপনার জন্য সুন্নাত মাপ, সুন্নাত নফল হয়ে গেছে, এই জন্য পড়াশোনা দরকার। আল্লাহ কোরআন শরীফে সর্বপ্রথম কোন আয়াত নাযিল করছে আপনারা বলেন তো? আপনারা বললেন না কোন আয়াত? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো 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 তোমার পূর্বর নামে স্রষ্টার নামে যে সৃষ্টি করছে। আগে পড়তে কইছে পড়তে কইছে পড়তে কইছে, আর আমরা মুসলমান পড়ার সুরা সাজিয়ে দিছি। কি করি? ওই কোরআন শরীফ চুমা দিয়ে জুজদারি করে তাকের উপরে থুয়ে দিই। সরমানি পিছু হুজুর আইছে, যা ঘরে ঘরে ওর মা কয় যে একটু পানি পড়া লইয়া, একটা তাবিজ লইয়া। এই জন্য কোরআন শরীফ আইছে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোরআন শরীফ যে আল্লাহর কিতাব, এটার জন্য এইটাই যথেষ্ট। যালিকাল কিতাবু অর্থ কি? এই কোরআন শরীফ, এই কিতাব আমি মাওলার বাণী, আমি মাওলার কালাম, যার ভিতরে কোনো শক শোভা সন্দেহ নাই। সবাই জুড়ে সুবহানাল্লাহ। পৃথিবীর যত রাইটার, যত লেখক, যত বড় গবেষক বই লেখছে, প্রত্যেকের বই ভূমিকায় লেখা আছে যে আমার বই পড়ে যদি কোনো ভুল ত্রুটি পান আমাকে জানাই দেবেন, আমি পরবর্তী সংস্কারে সংশোধন করে দেবো। কি ঠিক কিনা? আর আল্লাহ তার ভূমিকায় কি লাগছে? যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই আয়াতটাই যথেষ্ট একজন মুসলমান হওয়ার জন্য। চ্যালেঞ্জ, এই কিতাব আমার, যার ভিতরে কোনো শক শোভা সন্দেহ নাই। কি চ্যালেঞ্জ? কেন কিতাব পাঠাইছে? হুদাল লিল মুত্তাকিন, যারা আমার রাস্তায় চলতে চায়, মুত্তাকিনদের জন্য এটা রাহবার, পথ প্রদর্শক, রাস্তা দেখাইব। এখন আপনি স্থির করেন, আপনি কি জান্নাতে যাইতে চান না জাহান্নামে? জান্নাত বিশ্বাস করেন আছে না নাই? আছে। দোজক আছে। এখন হিন্দুরা কয় হ্যাঁ পোড়াই দেয়, আমাদের দেশে হিন্দু আছে না, চর্ম নাই, হ্যাঁ পোড়াই দেয় না, হ্যাঁ স্বর্গে পাঠাই দিস। আরে বেকুব, তুই যে পোড়াই দেশ, নাবিটা পড়ছে, নাবিটা পড়ে। এই যে মোবাইল আছে না, মোবাইলের ভিতরে যে একটা সিম কার্ড আছে না, ওইটার নাম রূহ, নাবি। ওই কিয়ামতের দিন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, পড়েন অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আয়াত ভুলে গেছেন, এটা দোয়া। ওই যে আপনার বাড়ির চাচা, মামা, বাপ মা মারা গেছে, যখন কবরে রাখেন এক মুষ্টি মাটি ডাল না হাতে নেন, নিয়ে কি দোয়া পড়েন? এই দোয়াটা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থ কি? নেমো খারাপের দল, আমার জমিনে থাকা, আমার আসমানের নিচে থাকা, আমার সমস্ত নেয়ামত ভোগ করে, পানি এমনকি সবচেয়ে দামি জিনিস অক্সিজেন, হাওয়া বাতাস ভোগ করিয়া আমি মাওলার চিনলি না, একটা সেজদাও দাও নাই। সবুর কর, সবুর কর, আমি তোরে ধর্ম একটু সবাই দিছি তোরে। যেমন গ্রামের পোলাপানে ঘন্ডি উড়ায় না, ঘন্ডি, ওই নাডই যে সাইডের সুতা, আর ঘন্ডি যেই উপরে চলে যায়, ও খালি নিজের মতো করে, আর ওই নাডই আলার কথা বলে না। বলে এ ঘন্ডি সবুর কর, নাডই আমার হাতে, যখন টান দেবো সুতা ধরিয়া আমার কাছে না আসা পারবি না। ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 50, 60, 70, 80, 90, 100 বছরের জামিনে সাজিয়ে দিচ্ছে, রাস্তা দেখাই দিচ্ছে দুইটা, সিরাতাল মুস্তাকিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন, দুইটা, একটা বেহেশতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। আমাদেরকে জ্ঞান দিয়ে দিয়েছে, আকল বুদ্ধি দিয়েছে, দিয়েছে না? তাই নাই? পশুর কোনো বুদ্ধি জ্ঞান আছে কি? আছে।
তাহলে জ্ঞান দেশে যে কোনটা ভালো কোনটা মন্দ। বান্দা তোর কাছে কিতাব দিয়ে দিছি, দুনিয়ায় পাঠাইলাম, তোর সাজিয়ে দিছি, এখন কোন রাস্তায় তুই চলতে চাও? এখানে যারা আছেন জান্নাতে কারা কারা যাইতে চান? আল্লাহু আকবার। জান্নাতে যাইতে চান একটু একটা দাঁড়া করাই রাখেন, আল্লাহ দেখুক, আল্লাহর কুদরতি ক্যামেরা ফেরেশতারা একটু ছবি তুলুক যে বুখারীনগর হাই স্কুলের মাঠে আজকাল আল্লাহর ওলিরা আসছে, চরমনায় পীর সাহেব সহ ওলামায়ে কেরাম আসছে, এখানে এই বান্দারা ওয়াদা করছে এরা সবাই জান্নাতে যাইতে চায়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে। আমিন। জান্নাতে যাইলে জান্নাতের কাজ করা লাগবে না? সংক্ষেপে শেষ করে দেই। রুকনুল মিন আরকানিল ইসলাম কয়টা? ইসলামের রোকন স্তম্ভ কয়টা? 5টা। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। গরিবের জন্য 2টা মাপ, যাকাত আর হজ মাপ। আর ধনীদের জন্য 5টা। আপনি টাকা নাই কি? আমার হালাল খাইতে হইবে, আমার বাপ মার সাথে এবং পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হইবে, বাপ মার খেদমত করতে হইবে। ওয়ালা তাকুল্লাহুমা বিউফিন ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলতেছেন কোরআন শরীফে, তোমরা পিতামাতার সাথে এমন ব্যবহার করো না যে শব্দ পাবে। পিতামাতা কোনোদিন আপনার জন্য হাত তুললে আল্লাহর কাছে বরদোয়া করবে? যতই কষ্ট দেন, যতই কষ্ট দেন। সেদিন একটা ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে, সেখানে শিক্ষামন্ত্রী, সচিব সবাই ছিল, আমিও ছিলাম, আমি সেখানে সদস্য হিসেবে, গভর্নরের সদস্য হিসেবে। সেখানে একজন সচিব বলতেছে যে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে কোন মাদ্রাসার ছাত্র বা হুজুর, শিক্ষক, কোন ইমাম, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, কোন আলেমদের পিতামাতা বিদ্যা আশ্রমে নাই। সচিব কইতে, শিক্ষা সচিব ডক্টর কবিরুল ইসলাম, বর্তমান সেক্রেটারি, কি বলছে যে আলেমদের পিতামাতা বাপ মা কোন জায়গায় বিদ্যা আশ্রমে নাই। কাদের কাদের বাপ মা বিদ্যা আশ্রমে? বিসিএস ক্যাডার, ডিসিএস সচিব, বড় ব্যবসায়ী, শিল্পপতি, জেনারেল শিক্ষিত, এক ও বাপ মারে নিয়া বউর ঠেলায়, বউ তো একটা দাজ্জাল ঘরে আছে, বউর ঠেলায় যে তোমার বাপ মারে রাখতে পারবে না, আমি থাকবো না, সেই নিয়ে বিদ্যা আশ্রমে দিয়ে। কোন আলেমদের পিতামাতাকে কেউ দেয় না, তাই না? বোঝেন না যে আমার ছেলেটাকে আমি আগে কোরআন পড়াই, ইসলাম শিক্ষা দেই, তারপরে প্রয়োজন হলে তাকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান। এটা তো ইসলাম নিষেধ করে নাই। এখন মাদ্রাসার মধ্যেই সবকিছু আছে, বিসিএস, আমি তো বললামই স্যার, সবকিছু চলনে আছে। কেন আপনার সন্তানকে আপনি বিপদে দেন? কেন? আপনি মারা যাওয়ার পর আল আওলাদুস সালিহ আল্লাযী ইয়াদউ লাহু, নেককার সন্তান দিয়ে গেলেন, সে দোয়া করবে, এইটা কবুল হবে এবং ওইটাই কবরে পৌঁছানো হবে। পিতামাতার জন্য দোয়া করবে কে? তার সন্তান। ওইটা নেককার সন্তান, আল আওলাদুস সালিহ আল্লাযী ইয়াদউ লাহু, যেই নেককার সন্তান দোয়া করবে সেইটা কবরে পৌঁছানো। তা আপনি এমন এক পোলা থুয়ে গেছেন, বা মাইয়া বা জামাই বা যাই হোক আত্মীয় স্বজন ভাতিজা, সে কেবলার দিকে ফিরে জীবনে একটা পাসারও খায় না, সেজদা তো দূরের কথা, পাসারও খায় না। কি আছে না নাই? তো চরমনাই বাসীরা এখনো জাগেন না, ঘুমাই গেছে, আওয়ামী লীগ করে। আচ্ছা, আওয়ামী লীগের প্রথম কি মানে তাদের ম্যানিফেস্ট কি? ধর্ম নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ। আর আল্লাহ কয় ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য সংবিধান বিধিবিধান হয়েছে ইসলাম, কোরআন। আমরা যারা ধর্ম নিরপেক্ষ করি তারা এই আয়াত অনুযায়ী, আরো আয়াত আছে, সময় কম, এই আয়াত অনুযায়ী আমরা মুসলমান থাকি। ধর্ম নিরপেক্ষ কোন মুসলমান সাপোর্ট করতে পারে? বলেন, আপনারাই বলেন, আপনাদের কাছে বিচার দিলাম। আমি কোরআনের দলিল দিয়ে কথা বলতেছি, আমার নিজের কথা না, আল্লাহর হাবিবের কথা। এই দেখেন বুখারী শরীফের হাদিস, এখানে আলেম ওলামা আছে অনেকে। আমার আব্বা যেন বলতেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন আল্লাহু আমরুহুম ইমরাতান, রাওয়াহুল বুখারী। ওই জাতির ভালাই নাই, কল্যাণ নাই, মঙ্গল নাই, উন্নতি নাই যেই জাতির লিডার, ইমাম, নেতা হবে, রাষ্ট্রপ্রধান হবে মহিলা। বুখারী শরীফের হাদিস। হাসিনা গেল, খালেদা গেল, এই দুই মহিলার আমলে শান্তি পাইছেন? আর এই 7 মাসে 8 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস পুরুষ, সে দেখাই দিল এবার রোজায় কোনো কারেন্ট যায় না, গেছে? এমনকি নিত্য প্রয়োজনীয় জিনিস, আলুর দাম কয় টাকা আসলো? 15-20 টাকা, পেঁয়াজের দাম 25-30 টাকা, সব খাদ্য তরকারি সব কি
একেবারে দাম কম ছিল কি ছিল না বলেন? ছিল কি ছিল না? তাহলে এইটা হচ্ছে আল্লাহর হাবিবের চ্যালেঞ্জ যে এই দেশের নেত্রী হবে, নেতা হবে মহিলা, ওই দেশে কোনো শান্তি আসবে না। এটা আমি মুসাদ্দেক বিল্লাহ মাদানী ফজলুল করিমের ছেলে, সে বলি না, আল্লাহর হাবিব বলতেছে। তা আপনারা এই মহিলার পিছনে করছেন, এই যুবকরা ঘরে। আর এই দেখবার 7-8 মাসে কি করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। চীন তাকে তাদের ফ্লাইট প্লেন পাঠাইয়া তাকে নিয়া যে সম্বর্ধনা দেশে প্রায় 2,500 কোটি বিলিয়ন সে অনুদান দিয়েছে টাকা, বাংলাদেশ প্লেন দিতে আছে, যা কিছু লাগবে সব দেবে। আর এতদিন খালি ভারতের পাও চাটা। হাসিনা আসলে ভারতের পুতুল, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? সব ওই মোদি যা কইছে সেই করছে, স্বামী স্ত্রীর সম্পর্ক না। হ্যাঁ, তো পররাষ্ট্রমন্ত্রী নিজেই কইছে, আমার কথা না। এগুলো হুঁশিয়ার থাকতে হইবে, একটু সজাগ থাকতে হবে। খালি মসজিদে বৈশা জিকির করলে হইবে না, ওই বাইরে আইয়ে একটু জেহাদও করতে হবে। এই আল্লাহর হাবিব 13 বছর মক্কা মুকাররমায় দাওয়াত দিয়েছেন, সালাসাত আশার দা আহলুল মক্কা ইলা দীনিল ইলা তাওহীদ বা'দা আল হিজরা ওয়া হুয়া যাহাবা ফি মদিনাতুল মুনাওয়ারা ওয়া জাহাদা বিনফসিহি ওয়া কাসসারা আল আসনান 10 সানা। 10 বছর মদিনায় যাইয়া তিনি খালি মসজিদে নববীতে বসে দোয়া করছে, আল্লাহ সমস্ত পৃথিবীর অমুসলিমকে আপনি হেদায়েত করে দেন, এই কথা বলছে না। তিনি বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তায়েফের যুদ্ধ, বিভিন্ন যুদ্ধ, প্রায় 27 থেকে 28টা যুদ্ধে সশরীরে তিনি শরীক হয়েছেন। দাঁত ভাঙ্গে গেছে, রক্ত পড়ছে, মাথা ফাটে গেছে, রক্ত পড়তেছিল। উহুদের ময়দানে যখন তিনি পড়লেন, আমরা গেছি ওখানে, তো পড়াশোনা করছি, তখন কাফেররা কইছে খাইছে, কাম হয়ে গেছে, মুহাম্মদ মরছে, কদ মাতা মুহাম্মদ খালাস আল ইসলাম আল ইয়াউম ইনতাহা, মুহাম্মদ মারা গেছে, ইসলাম শেষ। আমাদের সাহাবাদের ভিতরে 2টা দল হয়ে গেল, কাল মুহাম্মাদের জন্য যুদ্ধ করছি, খালাস চলে যায়। আরেক দল কয় যে না, আমরা মুহাম্মাদের জন্য যুদ্ধ করি না, আমরা আল্লাহর জন্য যুদ্ধ করছি, এই যুদ্ধ চালাই যা। তখন কয়েকজন সাহাবা খুব জ্ঞানী, তারা কি করছে, আল্লাহর হাবিব বেহুশ হয়ে পড়ে গেছে মাঠে, ওই বদরের ওই উহুদের মাঠে পড়ার পরে তারা কি করলো, মাথায় উঠাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে মাথায় উঠে 6-7 জনে উঠাইয়া দাঁড়া করছে, দাঁড়াই করলে কদ লা মাতা মুহাম্মদ বাল ওয়া হুয়া হাইয়ুন। সবাই বলে সুবহানাল্লাহ। এ মুহাম্মদ মারা যায় না, সে জীবিত আছে, বলেন আল্লাহু আকবার। মাইর খাইবেন না, জেলে যাইবেন না, রক্ত পড়বে না, খালি মুসলমান, খালি দুপুর কো খাকার কাইলুলা করে না, আরাম করা, হ্যাঁ, দাওয়াত খাওয়া, নামাজ রোজার মধ্যে আছেন, আর কি, আর দরকার নাই। মদিনার 10 বছরের জীবন দরকার নাই নাকি? যারা কয় দাওয়াতে সব হেদায়েত হয়ে যাবে, একেবারে গোমরা, ওরা গোমরা। দাওয়াতের লগে কিও লাগবে, জেহাদও লাগবে, রক্ত ঝরাইতে হইবে। আমি কিন্তু দলিল দিয়ে কত কই, নিজ থেকে একটাও বলি না, কোরআন হাদিসের দলিল দিয়ে কত কই। ওখানে তো 7 বছর পড়াশোনা করছি, দেখছি, তারপর আপনাদের জানাই গেলাম। কারণ আমাদের দাওয়াত, আমাদের কাজ কি, বাল্লিগু আন্নি ওয়ালা ওয়ায়া, আপনাদের কাছে আমরা মেসেঞ্জার, দূত, সফির হিসাবে দায়িত্ব আপনাদের পৌঁছানো। মানা না মানা সেটা আপনার খবরে আপনি যাইবেন, আমার খবরে আমি যাবো, কি ঠিক কিনা? আপনার খবরে আপনি যাবেন, আমার খবরে আমি যাবো। আপনার জবাব আপনি দেবেন কবরে, মান রব্বুকা মান নাবিয়ুকা মা দীনুকা, এই 3টা প্রশ্ন সবাইকে করবে কবরে, করবে না? তোমার রব কে? আমরা কি বলবো? রব্বুনা আল্লাহ, আমার রবকে আল্লাহ। ওয়া দীনুনা দীনুল ইসলাম, আমার দিন কি? ইসলাম। ওয়া নবীকে নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন যারা লেখা, তাদের মুখ থেকে আরবি বাইরেই যাবে। আমরা বলি হুজুর আমরা তো বাংলাভাষী, আমরা আরবি জানি না, ওটা অটোমেটিক ভাবে আপনার মুখ থেকে বাইরেই যাবে লেখকার হইলে। আর যদি বদকার হয় তাহলে ওখানেই শেষ। কারণ আখেরাতের প্রথম ঘাটির নাম কি? কবর। আখেরাতের প্রথম ঘাটির নাম কি? কবর। ওখান থেকে সিদ্ধান্ত হবে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। আপনার আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये असल में ना था नारी वाला नूरी। আসলে